আসসালামু আলাইকুম। আজ শনিবার ১৬ই ফাল্গুন, ২৯শে শাবান, ১লা মার্চ। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রকুন মাসুম। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অনেক তরুণ সাংবাদিকতায় পড়াশোনা করছেন যারা সাংবাদিকতায় আসেন না। সড়ক দুর্ঘটনায় নিহত রাজশাহী টেলিভিশন সাংবাদিক মাসুমা ইসলামের স্মরণ সভায় ভার্চুয়াল উপায়ে যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। গতকাল বিকেলে নগরীর একটি রেস্টুরেন্টে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এই স্মরণ সভার আয়োজন করে। এ সময় প্রেস সচিব বলেন, মাসুমা ইসলাম নারী হয়ে তৃণমূল সাংবাদিকতায় যে উদাহরণটা তৈরি করেছেন তা সামনে রেখে অনেক তরুণ সাংবাদিকতায় পেশায় এগিয়ে আসতে উৎসাহিত হবেন। তিনি সাংবাদিক মাসুমার স্মৃতি রক্ষার্থে নারী জার্নালিস্ট অ্যাওয়ার্ড চালুর আহ্বান জানান। নাটোর সহ ৪ জেলার মৎস্যচাষীদের অংশগ্রহণে নাটোরে মৎস্যচাষী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত রাতে গুরুদাসপুর উপজেলার পাথুরিয়া বাজারে মৎস্যচাষী কল্যাণ সমিতি আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড মোহাম্মদ আব্দুর রৌফ। সম্মেলনে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, বর্তমান সরকার মৎস্য খাতে ব্যবহৃত বিদ্যুৎ বিল ১৪ টাকা থেকে হ্রাস করে কৃষি খাতের মতো ইউনিট প্রতি ৪ টাকা নির্ধারণে কাজ শুরু করেছে। মন্ত্রণালয়ের এই সংক্রান্ত প্রস্তাবনা বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেলে দ্রুত তা বাস্তবায়নে কাজ শুরু করা হবে। মহাপরিচালক বলেন, দেশ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, বিদেশেও মাছ রপ্তানি হচ্ছে। গত বছর ৪৯.১৫ লক্ষ টন মাছ উৎপাদন হয়। এর মধ্যে ৪,৯৭০ কোটি টাকার মাছ বিদেশে রপ্তানি হয়েছে। মৎস্যচাষী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল সালাম মিয়ার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন। সিরাজগঞ্জে তাড়াশে অবৈধভাবে পুকুর খনন করায় একজনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট সুইচিং মং মার্মা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই সাজা দেন। দণ্ডাদেশপ্রাপ্ত মোহাম্মদ মিঠু টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ভানিকাতরা গ্রামের মোহাম্মদ মফিজ খানের ছেলে। তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সরকারি অনুমতি ছাড়াই কয়েকদিন ধরে কৃষি জমিতে পুকুর খনন করছিলেন মিঠু। খবর পেয়ে গতকাল বিকেলে থানা পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এই সাজা দেয়া হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম বলেছেন, বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি। ইতোপূর্বে বিএনপি জনপ্রিয়তা দেখে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ভোটের পরিবর্তে রাষ্ট্র ক্ষমতা দখলে রেখেছিল। তিনি গতকাল বিকেলে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে স্থানীয় পৌর ও সদর উপজেলা বিএনপির কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কাউন্সিলের সদস্যদের ভোটের মাধ্যমে নওগাঁ সদর উপজেলা বিএনপির সভাপতি পদে দেওয়ান মোস্তাক আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে আ.স.ম. আল কাফি তুহিন নির্বাচিত হয়েছেন। পৌর বিএনপির সভাপতি হিসেবে মিজানুর রহমান, সাধারণ সম্পাদক হিসেবে দিদারুল ইসলাম নির্বাচিত হয়েছেন। ভোট শেষে সন্ধ্যায় নির্বাচিতদের নাম ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক। এ সময় দলের কেন্দ্রীয় কমিটির সহ সমবায় বিষয়ক সম্পাদক নাজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ও সদস্য সচিব মোহাম্মদ বায়েজিদ হোসেন পলাশ সহ অনেকেই বক্তব্য দেন। রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে বগুড়া শহরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল বগুড়া বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদ হতে বগুড়া শহর জামায়াত এই বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতমাথায় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শহর সেক্রেটারি অধ্যাপক আ.স.ম. আব্দুল মালেক সহ অনেকেই। সমাবেশে প্রধান অতিথি বলেন, আওয়ামী দোসররা এখনও সিন্ডিকেট ব্যবসা নিয়ন্ত্রণ করার কারণে জনগণ দিশেহারা হয়ে পড়েছে। দ্রব্যমূল্যের দাম কমানোর জন্য তিনি সরকারের প্রতি জোর দাবি জানান। খেলার খবর ফুটবল।
নওগাঁর রানীনগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে রানীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় ছাতনী ফুটবল একাদশকে 1-0 গোলে হারিয়ে পার্বতীপুর ফুটবল একাদশ জয়লাভ করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টুর্নামেন্ট সভাপতি মেজবাউল হক লিটন। এ সময় জানানো হয়, যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলার প্রতি আগ্রহী করে তুলতে রানীনগর ফুটবল একাডেমি এই টুর্নামেন্টের আয়োজন করে। এতে মোট 8টি জেলার 16টি দল অংশগ্রহণ করে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 17.3 ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 99%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 6টা 27 মিনিটে, সূর্যাস্ত সন্ধে 6টা 7 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।